ওয়েলকাম স্টুডেন্ট। তো আজকে তোমাদের অ্যাডমিট কার্ড যেহেতু দিয়ে দিয়েছে, তো কিভাবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে সেটা দেখা যাক। প্রথমত তোমরা যে তোমাদের মোবাইলে ক্রোম ব্রাউজারে যাবে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে লিখবে এএনএম জিএনএম। ঠিক আছে, এএনএম জিএনএম বা ওয়েস্ট বেঙ্গল ওয়েব এএনএম জিএনএম বা এই যে wbj.nic.in এইটাই করবে। এইখানে করে যখন টিপবে তখন তুমি এই যে এই পোর্শনে করে যাবে, এই জায়গাটায় যে যে এক্সামিনেশন আছে সেই এক্সামিনেশনের জায়গায় এএনএম জিএনএম টিপবে। ঠিক আছে, এএনএম জিএনএম টিপার পর তারপরে নিচে যাবে, নিচে যেয়ে দেখবে এই যে এই জায়গাটাই, ঠিক আছে, এই জায়গাটায় আছে তোমার ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর এএনএম জিএনএম 2024। তো এই যে ডাউনলোড এএনএম অ্যাডমিট কার্ড এই জায়গাটায় ক্লিক করবে। এই করার পর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এইখানে তোমরা লিখবে অ্যাপ্লিকেশন নাম্বার, যে অ্যাপ্লিকেশনটার নাম্বারটা থ্রুতে তোমরা ওই যখন ফর্ম ফিল আপ করেছিল পেয়েছিল সেই নাম্বারটা। তো আমি একটা স্টুডেন্টের অ্যাপ্লিকেশন নাম্বারটা লিখে তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে দেখো এই যে অ্যাপ্লিকেশন নাম্বার, এই জায়গাটায় অ্যাপ্লিকেশন নাম্বার লিখলে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন নাম্বার লেখার পর তারপরে ডেট অফ বার্থ, ঠিক আছে, ডেট অফ বার্থ লেখার পর সিকিউরিটি পিন, এই যে নিচে যেটা দেখতে পাচ্ছ 1A161V এইটা লেখার পর তারপরে সাইন ইন করবে। ঠিক আছে, সাইন ইন করার পর দেখো এখানে দেখতে পাচ্ছ যে স্টুডেন্টের নেম দেখিয়েছে। ঠিক আছে, সেই নেমের পর দেখো ভিউ ডাউনলোড অ্যাডমিট কার্ড এই জায়গাটায় ক্লিক করবে। তো এইখানে করে ডাউনলোড অ্যাডমিট কার্ড এই জায়গাটায় ক্লিক করবে, তারপরে দেখো যে ভিউ জেনারেট অ্যাড ডক, তো ওপেন করবে এটা ডক ফাইল হিসাবে। তোমাদের মোবাইলে যদি ডক ফাইল অপারেটর বা পিডিএফ জেনারেটর থাকে তাহলে পেয়ে যাবে। তাহলে এই যে দেখো এই স্টুডেন্টটার অ্যাডমিট কার্ডটা কিন্তু বেরিয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে তোমরা যেই অ্যাডমিট কার্ডটা বের করে নাও ফটাফট এবং দেখে নাও কার কোথায় সেন্টার পড়েছে। থ্যাংক ইউ।